বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফরের আশ্বাসেও আন্দোলনকারীদের অবস্থান বদলায়নি। তারা ঘোষণা দিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে মহাসড়ক অবরোধের পাশাপাশি গণ অনশন কর্মসূচি শুরু হবে। বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 4 সদস্যের একটি প্রতিনিধি দল মহাপরিচালকের নেতৃত্বে বরিশালে আসেন। প্রথমে সার্কিট হাউসে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। পরে সেবাচিম হাসপাতালে এসে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অনশন ভাঙানোর চেষ্টা করেন ডিসি। যদিও তিনি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন, কিন্তু আন্দোলনকারীরা তাতে রাজি হয়নি। এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা বলবো, আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা ভয়েস রেজ করুন, আপনারা ব্লকেট কর্মসূচি পালন করুন নিজ নিজ এলাকায়। আর যদি সম্ভব হয় আপনাদের যদি অন্য কোনো তরিকা জানা থাকে বা অন্য কোনো কৌশল যদি জানা থাকে, আপনারা সবাই এসে আমাদেরকে সহযোগিতা দেবেন। আমরা চাচ্ছি আমাদের এই সমস্যার সমাধান হোক। আমরা আমাদের ছোট ভাই বোনদের কষ্ট সহ্য করতে পারছি না, আমাদের খারাপ লাগছে। যেহেতু স্বাস্থ্য উপদেষ্টা চাচ্ছেন যে তিনি কোনোভাবে কেয়ার করছেন না, মানুষের প্রাণ গেলে তার কিছু আসা যায় না, তো আমরা সবাই মিলে অনশন কর্মসূচি করব এবং দেখি কতগুলো প্রাণ গেলে সে আসে এবং সারা বাংলাদেশের মানুষ আসলে তার বিচার করতে। পাশাপাশি ব্লকেট কর্মসূচি চলছে। পরে এক মতবিনিময় সভায় মহাপরিচালক জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক, কিন্তু দাবি দ্রুত বাস্তবায়ন সম্ভব হলেও আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ কিংবা নতুন জনবল নিয়োগের মতো কাজ সময় সাপেক্ষ। তিনি আশ্বাস দেন, শিগগিরই চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে। অনিয়ম বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কিছু সমস্যা ইতিমধ্যে সমাধান হয়েছে। আমরা তাদের দাবিগুলোকে ন্যায্য মনে করেছি। এই জন্য ন্যায্য মনে করেছি যে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশমালা, সেই সুপারিশমালার মধ্যে এর প্রতিটি শব্দ বাক্য রয়েছে। সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতির তারা উন্নতি চেয়েছে। বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নতি এবং ব্যবস্থাপনা এবং দুর্নীতি, এগুলোর একটা স্বচ্ছ ধারণা তারা পেশ করেছে। আমি মনে করি হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয় অধিদপ্তরের সার্বিক সহায়তায় অলরেডি অনেক কার্যক্রম সম্পাদন করেছে এবং তাদের চেষ্টা চলমান রয়েছে। তবে আন্দোলনের নেতা মহিউদ্দিন রনির বক্তব্য, ডিজির বৈঠকে ছাত্র জনতার কোনো প্রতিনিধি রাখা হয়নি, তাই তারা তার কথায় আস্থা পাচ্ছেন না। তাদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টা নিজে বরিশালে এসে হাসপাতাল পরিদর্শন করবেন এবং 3 দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেবেন। এদিকে আন্দোলনের 7ম দিনে বরিশাল ঢাকা মহাসড়ক ও অন্যান্য সংযোগ সড়কে অবরোধ কর্মসূচি চলে বিকেল পর্যন্ত। এতে মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত বরিশাল ব্লকেট চলবে, আর বৃহস্পতিবার থেকে শুরু হবে গণ অনশন। 17 দিন ধরে চলা এই আন্দোলনের মূল দাবি, সেবাচিম হাসপাতালে অনিয়ম বন্ধ, চিকিৎসা সেবার উন্নয়ন এবং দেশের স্বাস্থ্য খাতে সার্বিক সংস্কার। আন্দোলনকারীরা জানিয়েছেন, এই লড়াই কেবল বরিশালের জন্য নয়, বরং গোটা দেশের স্বাস্থ্য সেবার জন্য।